থেকে ভিক্টোরিয়াটা দেখতে যা জোস লাগতেছে দেখেন, মনে হচ্ছে যে আমি কোথাও কোনো স্পেন, পর্তুগাল, কোনো স্প্যানিশ কোনো কান্ট্রিতে আসছি। এই যে টিকিট 50 টাকা করে কাটা কমপ্লিট। এটা কার জন্য সম্ভব? স্পেশালি হ্যাঁ, তোমার জন্য। 450 টাকা বেঁচে গেল। দেখাও, ফরেনারদের হচ্ছে দেখাইছি। 500 টাকা করে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ভাই বন্ধু সিরিয়াস। আপনারা দেখছেন দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে আসছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, কিংবা ওয়ান অফ দ্য ক্রাউডেড প্লেস বলা যায়, কারণ এটা হলো ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়াতে কিন্তু অনেক মানে এরিয়াটা অনেক বড়। আর এইটা কিন্তু রানী ভিক্টোরিয়া। আচ্ছা, রানী ভিক্টোরিয়ার কোনো একটা সময় যখন ভারতবর্ষে এসেছিলেন কিংবা এখানে এসে থেকে গেছেন, তখন কিন্তু এটা নির্মাণ করে গেছেন। তো আমরা আজকে ভিক্টোরিয়ার মধ্যে যাব, ভিক্টোরিয়া ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। আর অনেক অনেক সিনেমেটিক শট তো থাকবেই। আর এখানে আসার পর থেকে দেখতেছি ঘোড়াতে করে চলতেছে, কারণ ভিতরে কিন্তু ঘোড়া গাড়িতে করে নিয়ে পুরা প্লেস ঘুরিয়ে দেখায়। আর চলেন টিকিট কেটে ঢুকি। আমি শুনছি যে বাঙালিদের জন্য নাকি 500 টাকা, যারা ফরেনার আছে তাদের জন্য। তো আমরা কম টাকায় ঢোকার চেষ্টা করবো, কারণ আমার সাথে একজন ইন্ডিয়ান আছে, চিনেন আমার ফ্রেন্ড সুমি। ও আজকেই আসছে, বেসিক্যালি আমাকে নিয়ে কয়েকটা প্লেস ঘুরায় দেখাবে। মানে আমি আসার আগে ওর সাথে কন্ট্যাক্ট করে রাখছি। মোটামুটি আমাদের 6 বছর আগে থেকে আমাদের ফ্রেন্ডশিপ, বাট আজকে ফার্স্ট দেখা হইলো। আর ও আমাকে ঘুরিয়ে দেখাবে বলেছে। তো চলেন দেখি কি অবস্থা, কি দেখতে পারি। ওকে দিয়ে টিকিট কাটতে পাঠাইছি, কেননা ইন্ডিয়ানদের প্রবেশ মূল্য মাত্র 50 রুপি, আর যারা ফরেনার আছে তাদের 500 রুপি। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, আর এর সামনে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। এই যে টিকিট 50 টাকা করে কাটা কমপ্লিট। এটা কার জন্য সম্ভব? স্পেশালি হ্যাঁ, তোমার জন্য। 450 টাকা বেঁচে গেল। দেখাও, ফরেনারদের হচ্ছে দেখাইছি। 500 টাকা করে দেখাইছি। যাক, এখন আমরা এটা দিয়ে প্রবেশ করব। তো ফাইনালি গাইস, মিশন কমপ্লিট। আমরা কিন্তু ঢুকে পড়ছি ভিক্টোরিয়ার মধ্যে। আর এখন তো ভরপুর ভিউ নিব। চলেন, যে এই পাশ দিয়ে বসার অনেক স্পেস আছে। আর এইখানে এইটা হলো মেইন ফোর্ট, যে বিল্ডিংটা আছে এটা। বেসিক্যালি এখানে কিছু ছবি তুলবার জন্যই ভিক্টোরিয়াতে আসা। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই মেবি রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু, সম্ভবত এটাই। আচ্ছা, এইটাই। এখন আমরা ওইদিকে যাব। এখান থেকে ভিক্টোরিয়াটা দেখতে যা জোস লাগতেছে দেখেন, মনে হচ্ছে যে আমি কোথাও কোনো স্পেন, পর্তুগাল, কোনো স্প্যানিশ কোনো কান্ট্রিতে আসছি। জোস লাগতেছে, মনেই হচ্ছে না এটা কলকাতা।